প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বল চ্যাপ্টারের নিউটনের মহাকর্ষ সূত্র। তো ভিউয়ার্স, নিউটনের মহাকর্ষ সূত্র বলতে আমরা যে সূত্রটি বুঝতেছি সেটি হচ্ছে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্ব এর বর্গের বাস্তানুপাতিক। এই সূত্রটি মূলত বিজ্ঞানী নিউটন 1887 সালে আপেল পতন এবং গ্রহ উপগ্রহের গতি পর্যবেক্ষণ করে মহাকর্ষ সূত্র অর্থাৎ নিউটনের মহাকর্ষ এই সূত্রটি তিনি উদ্ভাবন করেন, অর্থাৎ এই সূত্রটি তিনি আবিষ্কার করেন। আচ্ছা, আমরা এখানে বলছি এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে দুটি বস্তু কল্পনা করি, মনে করি আমাদের এইটা একটা বস্তু এবং এইখানে আরেকটা বস্তু। এই বস্তুর ভর হচ্ছে m1 এবং এই বস্তুর ভর হচ্ছে m2। তো বিজ্ঞানী নিউটন বলতেছে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এই যে এখানে m1 এবং m2 এবং এই দুই বস্তুর মধ্যকার দূরত্ব যদি আমাদের d হয়, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ এইখানে m1 বস্তু এবং m2 বস্তু থাকলে এই দুই বস্তুর মধ্যকার একটি আকর্ষণ বল অনুভব করবে। তাহলে বলা হচ্ছে যে এই আকর্ষণ বলটা যদি আমাদের F হয়, তাহলে এই আকর্ষণ বল হবে বস্তু দুটির ভরের সমানুপাতিক, অর্থাৎ এই m1 এবং m2 ভরের সমানুপাতিক হবে এই বলটা। তাহলে এই আকর্ষণ বল বস্তু দুটি ভরের সমানুপাতিক এবং এদের মধ্যকার যে দূরত্ব আছে এই দূরত্বটা হবে এই দূরত্বের বর্গেও, বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ দূরত্বের বর্গ হবে অর্থাৎ d স্কোয়ারের বাস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা দুইটা সমীকরণ আকারে লিখতে পারি। অর্থাৎ 1 নম্বর সমীকরণে যে আমরা লিখি যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল অর্থাৎ বল হচ্ছে আমাদের F, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক চিহ্ন হবে বস্তু দুটির ভরের সমানুপাতিক, তাহলে m1 সমানুপাতিক m2। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম শর্ত বা 1 নম্বর শর্ত। এবং আমাদের 2 নম্বর একটা শর্তর কথা বলি। আবার আমাদের 2 নম্বরে যে শর্তটা দেওয়া আছে, এবং এদের মধ্যকার দূরত্ব এর বর্গের বাস্তানুপাতিক। তাহলে যে বলটা আমরা পাবো, অর্থাৎ নিউটনের মহাকর্ষ বল, একটা পাবো ভর দুইটার সমানুপাতিক আর একটা পাবো ভর দুইটার কি বর্গের দূরত্বের বর্গের বাস্তানুপাতিক। অর্থাৎ বাস্তানুপাতিক যদি হয় তাহলে হচ্ছে 1/d স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে দুইটা সমীকরণ পাইলাম, একটা হচ্ছে F সমানুপাতিক m1 m2 এবং আরেকটা পাইলাম 2 নম্বরটা যেটা পাইলাম যে F সমানুপাতিক 1/d স্কোয়ার। তাহলে আমরা যদি এই দুই সমীকরণকে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যদি আমরা একত্রে করি, তাহলে আমরা এখানে 1 এবং 2 নং সমীকরণকে যদি একত্রে করি, অর্থাৎ এখানে আমাদের বল এখানে আমাদের বল, তাহলে আমরা যদি একটা বল পাই তাহলে সেক্ষেত্রে আমাদের সমানুপাতিক চিহ্ন দিব। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের সমানুপাতিক। তাহলে আমরা প্রথম শর্তে যেটা পাইছি ভরের সমানুপাতিক, অর্থাৎ m1 m2, এবং পরবর্তীতে আমরা যেটা পাইছি যে এদের মধ্যকার দূরত্ব এর বর্গের বাস্তানুপাতিক। তাহলে আমরা এই দুই সমীকরণকে যদি গুণ করে দেই, তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, গুণ করে দিলে এখানে ইনটু পাবো, আর তাহলে হচ্ছে 1/d স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে যদি করি তাহলে এখানে আমরা পাবো যে F সমানুপাতিক। তাহলে দেখো আমাদের এখানে m1 m2 এটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে এটাকে আমরা উপরে দিয়ে দিব। তাহলে হচ্ছে m1 m2 আর হচ্ছে আমাদের নিচে হচ্ছে d স্কোয়ার। এখন দেখো আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন থেকে উঠাই দিতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা সমান আকারে লিখতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব যে F
ইকুয়াল, তাহলে ইকুয়াল আকারে লিখলে আমরা এখানে ইকুয়াল আকারে তখন লিখতে পাবো, একটা যদি সমানুপাতিক এখানে ধ্রুবক নেই তাহলে আমরা এটাকে ইকুয়াল আকারে লিখতে পারবো। তাহলে এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা জি নিব এবং ওই ক্ষেত্রে আমরা পাবো কি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এই যে আমরা সমানুপাতিক একটা ধ্রুবক নিলাম, তাহলে আমাদের সমানুপাতিক চিহ্ন তো উঠে গেল এবং আমরা এখানে জিটাকে বলতেছি মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জিটা হচ্ছে আমাদের কি মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এই জির মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা মহাকর্ষীয় বল এফ নির্ণয় করতে পারবো এবং এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক হবে। এবং এই জির একটি নির্দিষ্ট মান আছে, তাহলে জির একটি নির্দিষ্ট মান, ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবকের জির নির্দিষ্ট মানটা হচ্ছে 6.67 গুণন 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের নির্দিষ্ট একটি মান। অর্থাৎ আমরা যদি মহাকর্ষীয় ধ্রুবক বার করতে যাই, অর্থাৎ এ মহাকর্ষীয় বল যদি বার করতে যাই তাহলে আমাদের অবশ্যই জির মানটা জানতে হবে এবং আমাদের যদি বস্তুর ভর দেওয়া থাকে, দূরত্বগুলো দেওয়া থাকে, তাহলেই আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা এবং যারা এখনও আমাদের এসআর ফিজিক্স স্টাডি বিডি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে এবং দেখতেই থাকবে আমাদের পরবর্তী ভিডিওগুলো। এবং পরবর্তী ভিডিওটা আমি যে সম্পর্কে করব সেটা হচ্ছে যে জি এর মান 6.67 গুণ 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 কীভাবে হয় এটি আমি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকেই।